له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله سبحانه وتعالى في آية أخرى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم وقال عليه الصلاة والسلام صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله وقال عليه الصلاة والسلام صوموا يوم عاشوراء وخالفوا اليهود أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المكرم عندك يوم القيامة الله سبحانه وتعالى দরবার অশেষ মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ দিন অতিবাহিত হওয়ার পরে আস্তে আস্তে কয়েকদিন যখন অতিবাহিত হয় তো এক সপ্তাহ 7 দিনে এক সপ্তাহ কয় দিনে আবার 29 বা 30 দিনে এক মাস হয় 29 বা 30 দিনে এক মাস হয় আবার 12 মাস অতিক্রম হয়ে এক বছর হয় এই ধারায় এইভাবে চলতে চলতে হিজরি সনের 142 বছর অতিক্রম হয়ে গেল কত বছর 1442 কত 1442 বছর অতিক্রম হয়ে গেছে এখন থেকে যেই তারিখটা শুরু হবে সনটা 1443 তো মুহররম মাস হিজরি সনের প্রথম মাস মুহররম
মাস, এটা হিজরি সনের প্রথম মাস। আর মুহররম মাসের আজকে হলো 3 তারিখ। কয় তারিখ? আল্লাহ তাআলা মুহররম মাসের ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন মাজিদের মধ্যে সূরা তাওবা 36 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে পবিত্র কিছু মাস সম্পর্কে আলোচনা করেছে। ওই সমস্ত পবিত্র মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ, আল্লাহর কাছে নির্ধারিত মাস, আল্লাহর কাছে নির্ধারিত মাস 12টি মাস। কয়টি মাস? 12 মাস হয়। এটা কি মানব রচিত নাকি আল্লাহর বানানো? 12 মাস। 12 মাসে এক বছর হয়। এটা মানুষের বানানো না। কার বানানো? আল্লাহর বানানো। আর এটা আজকে বানাইছে এমন না। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে এটা নির্ধারিত ছিল 12 মাসে এক বছর। কখন থেকে শুরু এটা? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন সেই দিন থেকে। 12 মাসে এক বছর হয় না। কবে থেকে বলেন না? যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন অর্থাৎ দুনিয়া সৃষ্টি করেছে সেই দিন থেকেই 12 মাসে এক বছর। ওই আল্লাহ তাআলা বানানো 12 মাসে এক বছরকে কেউ নাম দিয়েছে পরবর্তীতে এসে জানুয়ারি ফেব্রুয়ারি, কেউ এসে নাম দিয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ। আল্লাহর বানানো নামগুলো ওই 12 মাসে এক বছর হয়। এই থিওরিটাকে সামনে রেখে তারা 12 মাসে এক বছর বানায়। তো আল্লাহর কাছেই, আল্লাহর ইলমের মধ্যে, আল্লাহর কিতাবের মধ্যে, লাওহে মাহফুজের মধ্যে নির্ধারিত আছে এটা যে কত মাসে? 12 মাসে এক বছর হয়। কবে থেকে? যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন, দুনিয়ার সৃষ্টির শুরু থেকে এটা নির্ধারিত 12 মাসে এক বছর। এই 12 মাসের মধ্যে মিনহা আরবাতুল হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস এমন আছে যেগুলো সম্মানিত। এই 4টি মাস আল্লাহর কাছে সম্মানিত। তো 4টি মাস সম্মানিত, এর মধ্যে 3টি মাস লাগাতার, সালাসাতুল মুতাওয়াতিলা, তার মধ্যে 3টি মাস এমন যেগুলো লাগাতার। 1 নম্বর জিলহজ, 2 নম্বর মুহররম, 3 নম্বর সফর। মুহররম, সফর। এখন চলতেছে কোনটা? মুহররম। তারপরের মাস আসবে সফর। এই 3টা মাস হলো লাগাতার। আর এরপরে রমজানের আগে, রমজানের আগের মাসের নাম হলো শাবান, শাবানের আগের মাসের নাম হলো রজব। ওই রজব মাসটাও সম্মানিত 4 মাসের মধ্যে একটা। তো কয়টা মাস পেলাম সম্মানিত? 4টা মাস। তো তার মধ্যে একটা মাস হলো মুহররম, যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বর্তমানে উপনীত করেছেন। বর্তমানে আমরা মুহররম মাস অতিক্রম করতেছি। আজকে হলো মুহররম মাসের কয় তারিখ? 3 তারিখ। এই মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের মহত্ব, এটা আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই নির্ধারিত। আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই এই মুহররম মাসের মহত্ব, মুহররম মাসের ফজিলত, আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেই দিন থেকেই নির্ধারিত। পরবর্তীতে এসে কেউ নির্ধারণ করেছে এমন? যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছে, অর্থাৎ এই আসমান জমিন সৃষ্টি যেদিন থেকে হয়েছে ওই দিন থেকে এই মাসের ফজিলত রয়ে গেছে। আল্লাহ তাআলা ফজিলত নির্ধারণ করে দিয়েছে। কারো বানানো, কেউ পরবর্তীতে বানাইছে, কোন ঘটনার কারণে এই মাস সম্মানিত হয়েছে এমন না। হ্যাঁ, এই মাসের মধ্যে কিছু ঘটনা ঘটে গিয়েছে যেগুলোর কারণে এই মাসের দাম আরেকটু বেড়েছে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমাল মদিনাতা ওয়াজাদাহুম ইয়াসুমুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে দেখলেন মদিনাতে তো ইহুদিদের আবাদি বেশি ছিল। তাদের মক্কাতে মুশরিকের আবাদি বেশি ছিল। মক্কায় 95 জনের থেকেও বেশি মানুষ কি ছিল? মুশরিক ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, মদিনাতে ইহুদিদের আবাদি ছিল, মুশরিক একবারে কম, শতে 1-2 জন সর্বোচ্চ। ওয়ালাদাহুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পেলেন ইয়াসুমুনা, আয়েশা দেখলো তারা রোজা রাখে। আয়েশা দেখলো কি দেখলো? রোজা রাখে। ইয়ানি ইয়াউম আশুরা, তারা রোজা রাখে আশুরার দিন। কোন দিন? অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। মুহররম মাসের 10 তারিখ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলো তাদেরকে, তোমরা কেন এই দিন রোজা রাখো? তারা বলল হাদা ইয়াউমুন আযীমুন, মদিনার ইহুদিরা বলল এটা হলো অনেক বড় একটা দিন, এটা অনেক বড় একটা দিন। নাজাল্লাহু মূসা মিন ফিরআউন, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন থেকে এই দিন বাঁচিয়ে দিয়েছিলেন। ফিরআউন থেকে আল্লাহ তাআলা এই দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ওয়া আগরাকা আলা ফিরআউন, এবং ফিরআউন এবং তার দল বলকে আল্লাহ তাআলা এই দিন লোহিত সাগরের মধ্যে আল্লাহ তাআলা ডুবাইয়া মারছে। কোথায় ডুবাইয়া মারছে? বলেন না কোথায়? লোহিত আবার নীল নদের মধ্যে ডুবাইয়া মারছে। বলেন কোথায় মেরেছে? সাগরের মধ্যে ডুবাইয়া মারছে, নদের মধ্যে না। আল্লাহ তাআলা এই দিন ওয়া আগরাকা আলা ফিরআউনা, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার দলবলকে এই দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে লোহিত সাগরের মধ্যে ডুবাইয়া মারছে। ফাসামা মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে এই দিন রোজা রাখতেন 10 তারিখ। আল্লাহ তাআলা শুকরিয়া হিসাবে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে ফিরআউন থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং ফিরআউনকে এবং ফিরআউনের দলবলকে ধ্বংস করেছেন, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ শুকরিয়া স্বরূপ, কি স্বরূপ বলেন না, আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখতেন। ইহুদিরা বলে ফাসামু, তারা বলে ফাসুমনা ইয়াউম আশুরা, মূসা আলাইহিস সালাম যেহেতু রোজা রাখতো আমরা এখন ওই মুহররমের 10 তারিখ রোজা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আওলা বিমূসা, আমরা তো মূসা আলাইহিস সালামের কাছে তোমাদের থেকেও বেশি নিকটবর্তী। আমাদের সম্পর্ক মূসা আলাইহিস সালামের সাথে ইহুদির থেকেও বেশি, আমাদের সম্পর্ক আরো গাঢ়। ইহুদিরা তো মূসা আলাইহিস সালামের যে শরীয়ত দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যে কিতাব দিয়ে প্রেরণ করেছেন মূসা আলাইহিস সালামকে, ওই সমস্ত শরীয়ত এবং কিতাবকে তারা বিকৃত করে ফেলছে। একজন মনে করেন 2 জন সন্তান, কয়জন সন্তান? একজন মানুষের 2 ছেলে, এক ছেলে তার পিতা সবকিছু উলটপালট করে দিয়েছে, আর একজন তার পিতার আদর্শকে ধরে রাখছে। দুজন কি একরকম? একজন সুসন্তান আর একজন হলো কুসন্তান। এখন কুসন্তান যে খারাপ সন্তান, সে যদি সারাদিনই বলে যে আমি আমার পিতার আদর্শের উপরে আছি, ঠিক সে পিতার আদর্শ, পিতা ছিল ভালো মানুষ, পিতা সবসময় ভালো কাজের মধ্যে শরীক হতো, কখনো খারাপ কাজের মধ্যে যাইতো না, কিন্তু কুসন্তান দেশে সবসময় খারাপ কাজের মধ্যে থাকে, পিতার আদর্শের খেলাফ থাকে, আর দাবি করে আমরা হলো পিতার আদর্শ সন্তান। তো মূসা আলাইহিস সালাম যে শরীয়তের মধ্যে এসেছে, আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন এবং যে কিতাবটি প্রেরণ করেছেন, মূসা আলাইহিস সালাম ওই কিতাব এবং শরীয়তকে ইহুদিরা তো পরিবর্তন করে দিয়েছে। কারণ মূসা আলাইহিস সালাম যে শরীয়ত নিয়ে এসেছিলেন, যে কিতাব দিয়েছিল, কিতাবে স্পষ্ট লেখা ছিল যে শেষ নবী কে আসবে, আহমদ, যার নাম হবে ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ মুহাম্মদ, তার অনুসরণের মধ্যে ইহুদিদের হেদায়েত। কিন্তু তারা করছে কি?
মুসা হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানছে নাকি হিন্দুদের তুচ্ছায়, সে তো মুসলমান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামকে যতটুকু না তোমাদের সম্পর্ক দিতে তোমরা দাবি করতেছো কাছে, তার থেকেও বেশি আমরা কাছে, কারণ মুসা আলাইহিস সালাম আমি নবী হিসাবে সে হলো আমার ভাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ রোজা রাখতো, আমরাও ওই শুকরিয়া স্বরূপ রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন যে তোমরা আমারা আইয়াসুমা ইয়াউম আশুরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হুকুম দিলেন তোমরা মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো। মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো, কিন্তু খালিফুল ইয়াহুদা, ইহুদিদের বিরোধিতা করো, ইহুদিদের মধ্যে একটা রাখিও না, বরঞ্চ তোমরা কয়টা রাখো? দুইটা রাখো। কয়টা রাখো? দুইটা। ইহুদিদের রাখে একটা, কিন্তু তোমরা রাখবা কয়টা? দুইটা। হয়তোবা একটা আগে লাগাইবা, অর্থাৎ 9-10 অথবা 10-11, 9-10 অথবা 10-11। তো ওই মুহররম মাসে একটা ঘটনা ঘটে গেছে, কোনটা? যে ঘটনা ঘটলো মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ তাআলা এই মুহররম মাসের 10 তারিখে কি করেছেন? ফেরাউন থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। ফেরাউনের মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন এবং ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন। তো এটা কি আসমান জমিন হওয়ার আগের ঘটনা নাকি পরের ঘটনা? পরের ঘটনা। আসমান জমিন বানানোর আগে নাকি পরে? পরে। তো আল্লাহ তাআলা এই মাসকে তো সম্মানিত করছে যেদিন আসমান জমিন সৃষ্টি করছে সেই দিন থেকে। আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন কবে? যেদিন আসমান জমিন সৃষ্টি করেছে সেই দিন থেকে, কিন্তু ঘটনাটা ঘটছে কবে? পরে। তো এই দিনে ঘটার কারণে, এই সময়ে ঘটার কারণে, এই সিজনের মধ্যে, এই মাসের মধ্যে ঘটার কারণে আল্লাহ তাআলা এই দিনটাকেও দামি বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিনটাকেও দামি বানিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখত, কিন্তু এই দিনের দাম মুসা আলাইহিস সালাম ঘটনার কারণে হয় না, কারণ এই দিনের সম্মান, এই মাসের সম্মান আগে থেকে। তো এখানে মুসলমানদের জন্য মুহররম মাসের আমল, মুসলমানদের জন্য, কাদের জন্য? মুসলমানদের জন্য মুহররম মাসের আমল হলো মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা। আগেও রাখতে পারে একটা, পরেও রাখতে পারে একটা, হয়তোবা আগে রাখবে, হয়তোবা 10 তারিখ রাখবে, চাইলে সে আগেরটার সাথে মিলে রাখবে অথবা পরেরটার সাথে মিলে রাখবে, 9-10 অথবা 10-11। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজানের পরে সবথেকে সম্মানিত, সবথেকে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। কবে রোজা বলেন না? রমজানের পরে সবথেকে দামি, সবথেকে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। কারণ রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মুহাম্মাদের উপরে এই মুহররম মাসের 10 তারিখে আশুরার রোজাটা ফরজ ছিল। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাসের 10 তারিখের রোজা কি ছিল? ফরজ ছিল। যখন রমজানের রোজা ফরজ হলো তখন এই আশুরার রোজাকে রহিত করে দেওয়া হলো, এখন আর ফরজ হিসাবে বাকি নাই। কেউ যদি রাখতে চায় নফল হিসাবে রাখতে পারে। এখন কেউ যদি আশুরার রোজা রাখে সে কি পাবে? তার জন্য কি সওয়াব আছে এই আশুরার রোজার মধ্যে? শুধু কি রোজা রাখাই? শুধু কি সম্মানিত রোজা এতটুকুই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরার দিনের রোজা, আশুরার দিনের রোজা আহতাসিবু, আমি আল্লাহর কাছে আশা রাখি, আমি আল্লাহর কাছে আশা রাখি, আহতাসিবু আন ইউকাফিরা as-সানাতা আল্লাতী ক্বাবলাহু, আল্লাহ তাআলা এই আশুরার রোজার বদৌলতে মানুষের পূর্বের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। কয় বছরের? পূর্বের 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই রোজা রাখা যায় কিনা? দরকার কিনা রাখা? তো রাখতে হইলে সামনে শুক্রবারে হলো 10 তারিখ, হয়তোবা বৃহস্পতি শুক্র রাখবেন অথবা শুক্র শনি,
বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, একটা না, কয়টা রাখতে হবে? কয়টা? দুইটা। কারণ ইহুদিদের সাথে ইহুদিদের বিরোধিতা করতে হবে। ইহুদিদের সাথে কোনো আমলের মিল কাদের সাথে করা যাবে না। কারণ ইহুদিদের রাখতে কয়টা? একটা। মুসলমান হিসাবে তার রোজা হবে কয়টা? দুইটা। ইহুদিদের কোনো আমলের দিক দিয়ে মিল রাখা যাবে না। ইহুদিদের সাথে আমলের দিক দিয়ে যদি কোনো মিল না রাখা যায়, কালচারের দিক দিয়ে মিল রাখা যাবে? পোশাকের দিকে মিল রাখা যাবে? তাদের মতদর্শের দিকে মিল রাখা যাবে? আমলের দিক দিয়ে মিল রাখতে পারতেছি না, বাকি জিনিসগুলোর দিকে আমি মিল রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যারা তার নিজের ধর্ম ছাড়া নিজের যেটা আছে এটা ছাড়া অন্য কারোর সাথে মিল রাখলো, তার হাসর তার সাথেই হবে। আমার যদি কাজকর্ম ইহুদিদের সাথে মিলে, তাহলে আশা করে রাখি এটা যে আমার হাসর কার সাথে হবে? বলেন না কার সাথে? ইহুদিদের সাথে। আমার কাজকর্ম যদি হিন্দুদের সাথে মিলে, তাহলে হাসর হবে কার সাথে? হিন্দুদের সাথে। আমার কাজকর্ম যদি মিলে খ্রিস্টানদের সাথে, আমার হাসর হবে কার সাথে? আমার কাজকর্ম যদি মিলে শিয়াদের সাথে, আমার হাসর হবে কার সাথে? কার সাথে বলেন না? আমার কাজকর্ম যদি খালিদের সাথে মিলে, তাহলে আমার হাসর হবে কাদের সাথে? আমার কাজকর্ম যদি মুতাজিলা গোমরাহ দল তাদের সাথে যদি মিলে, আমার হাসর হবে কার সাথে? বলেন না? ওই সমস্ত গোমরাহ দলদের সাথে। এখন আমাদের প্রত্যেকটা কাজ কার সাথে মিলতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে। কার সাথে? আমার প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে যদি মিলে, আমার হাসর হবে নবী এবং সাহাবায়ে কেরামের সাথে। আর যদি আমার কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে না মিলে, তাহলে যাদের সাথে আমার আমল আমার কাজ মিলবে, হাসর হবে তাদের সাথে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। তো যেটা বলতেছিলাম, মুহররম মাসের আমল, মুহররম মাসের কাজ হলো কয়টা রোজা? দুইটা, 10 তারিখ এবং 11 তারিখ, অথবা 9 অথবা 9-11 অথবা 10-11, 9-10 অথবা 10-11, এইটা হলো মুহররম মাসের আমল। এছাড়া কোনো আমল, এছাড়া কোনো, আপনি মুহররম মাসের 10 তারিখে কালো কাপড় পরে বসে থাকবেন, আপনার কি সমস্যা? কালো কাপড় কেন পরছেন? হ্যাঁ, আপনি মুহররম মাসে খিচুড়ি খাওয়াবেন, মানুষদেরকে পাকায়া বিরিয়ানি খাওয়াবেন, ওই তো রোজা রাখার কথা, আপনি খিচুড়ি পাকাইতেছেন কেন? খিচুড়ি পাকানোর মধ্যে কোনো ফজিলত আছে? আপনি কালো কাপড় পরলেন কিসের নিদর্শন হিসেবে? এটা তো খুশির দিন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচাইছে, আল্লাহ তাআলা এই দিনকে সম্মানিত করছে। আপনি কালো কাপড় কেন পরছেন? আপনি কি দেখাইতেছেন কালো কাপড় পরা? ইসলামের মধ্যে এই সমস্ত কালো কাপড় পরা কোন দিবস অতিক্রম করা, এটার বৈধতা দিয়েছে ইসলাম। আপনি বলবেন মুসলমান, আর কাজ হবে কাদের মতো? আপনি বলবেন আমি মুসলমান, আর কাজ করবেন খ্রিস্টান ইহুদিদের মতো। আপনি বলবেন মুসলমান, আপনার কাজ হবে হিন্দুদের মতো। আপনি হবেন মুসলমান, আপনি করতেছেন কাজ অন্য বিধর্মীদের মতো। মুসলমানের জন্য শোক পালন করার কোনো বৈধতা আছে? একজন মুসলমানের শোক পালন করতে কতদিন? স্বামী মারা গেছে, একজন স্ত্রী তার স্বামী মারা গেছে, সে 4 মাস 10 দিন শোক পালন করতে পারে। আমি আমার স্বামীর শোকে পুরো জীবন পালন করে দিয়েছি। আর তোমার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে কতদিন নির্ধারণ করছেন? 4 মাস 10 দিন। যদি পুরো জীবন ধরে পালন করে কোনো লাভ হবে? খুদ এই সময় নষ্ট করবে। এর থেকে বলে বিবাহ বস্তু কামে দিত। বিবাহ বস্তু পরবর্তীতে তার স্বামী থাকতো, দেখার শোনার ব্যবস্থা হইতো। এখন বসে রয়েছে পুরো শোকে আমি জীবন পালন করে দিতে, লাভ হলো নাকি? লাভ হয়েছে কোনো? তার বয়স যখন বাড়তেছে, সন্তান আদি কিছুই নাই, বয়স যখন বাড়তেছে, এখন দেখার মানুষ, লাভ হলো কোনো? একজন স্ত্রী তার স্বামী যদি মারা যায়, সে শোক পালন করতে পারে কতদিন? সর্বোচ্চ 4 মাস 10 দিন। সে এই 4 মাস 10 দিনে কোন রকম সাজগোজ কিছু করবে না, অলংকার পরবে না, এরকম কাপড় পরবে না যে সমস্ত কাপড়ের দ্বারা সে সাজছে মনে হয়, এমন মনে হয়। মেহেদি ইত্যাদি যেগুলো দ্বারা মানুষ সাধারণত সাজে, মেকআপ ইত্যাদি, এগুলো জিনিস সে ব্যবহার করবে না। ঘরের মধ্যে অবস্থান করবে, কোন জায়গায় বাইরে ঘুরবে না, ঘরের মধ্যে অবস্থান করবে। তো এটা কয়দিন করবে? 4 মাস 10 দিন। একবারে কয়েক হাজার বছর ধরে না, হ্যাঁ, কয়েকশো বছর ধরে করবে?
শোক পালন করার বৈধতা কতদিন? একজন মহিলার জন্য, তার স্বামীর জন্য সে কতদিন করতে পারবে? 4 মাস 10 দিন। আর অন্য মানুষ যারা, কারো সন্তান মারা গেছে, কারো পিতা মারা গেছে, কারো ভাই মারা গেছে, সেও কি 4 মাস 10 দিন? সর্বোচ্চ কয় দিন? 3 দিন। সর্বোচ্চ কয় দিন? এই 3 দিনের থেকে বেশি শোক পালন করার বৈধতা ইসলামে দেয় না। এখন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায়, তারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুহররম মাসের 10 তারিখ শহীদ হয়েছে। কত তারিখ? তো মুহররম মাসের 10 তারিখ তিনি শহীদ হয়েছেন। এই শহীদ হওয়ার কারণে কিছু মানুষের তাদের ধারণা এই 10 তারিখের ফজিলত মুহররম মাসের এই 10 তারিখ হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষের আকীদা, বিশ্বাস হলো এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার কারণে এই 10 তারিখের দাম। তাহলে তো আপনি এই আকীদা যদি রাখেন কোরআনের, আপনার কোরআন যেটা বলতেছে ওটার বিরুদ্ধে আকীদা রাখলেন না। কোরআন বলতেছে এই মুহররম মাসের ফজিলত, আমি তো যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে এই মুহররম মাসের দাম বাড়াইছি। রোজা রাখার সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেহেতু মুহররম মাসের 10 তারিখ মুক্তি দিয়েছে, সেই হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে নাকি আগে? হ্যাঁ। তা আমাদের সমাজের কিছু মানুষের মনে করে এইটাই মনে হয় মুহররম মাসের একটা, মুহররম মাসের দামি হওয়ার, আশুরা অর্থাৎ 10 তারিখের দাম হওয়ার মনে হয় এইটাই মূল কারণ। এটা মূল কারণ না, এটা ভুল ধারণা সম্পূর্ণ। হ্যাঁ, এই সম্মানিত একটা দিন মুহররম মাসের 10 তারিখ, এটা একটা সম্মানিত দিন। এই সম্মানিত দিনে আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে কবুল করেছেন। কার শাহাদাত কবুল করেছে বলেন না? এই সম্মানিত দিনে আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কবুল করেছে। আল্লাহ তাআলা ওনার কপালকে আল্লাহ তাআলা নুরান্বিত করেছে এই মুহররম মাসের 10 তারিখ ওনার শাহাদাত দিয়া। ওনার শাহাদাতের কারণে এই দিনের দাম বাড়ে না, এই দিনের দাম তো আগে থেকেই বাড়া, এই দিনের মূল্য আগে থেকেই বেশি। আল্লাহ তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতকে এই 10 তারিখে কবুল করেছে। তো ওনার শাহাদাতের দাম বাড়ছে কিসের কারণে? এই দিনের কারণে। এই শাহাদাত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের কারণে দিনের দাম বাড়ছে এমন না। তো আর আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে এই হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতকে নিয়ে বিভিন্ন রকম তাজিয়া মিছিল ইত্যাদি ইত্যাদি বহুত কিছু পালন করে। এগুলো কি মুসলমানের কাজ? কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া ইয়াকুম ওয়াল মুহদাসাতিল উমুর, তোমরা নব আবিষ্কৃত সমস্ত জিনিস থেকে বেঁচে থাকো। তোমরা কিসের থেকে বাঁচো? নব আবিষ্কৃত যত কিছু আছে সব কিছু থেকে বেঁচে থাকো। কারণ শোক পালন করার বৈধতা স্ত্রীর জন্য 4 মাস 10 দিন, একজন আত্মীয়ের জন্য সর্বোচ্চ কয় দিন? 3 দিন। আপনি এখনো আয়েশা কত বছর পরে, 1300 বছর পরে আয়েশা হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের 1300 বছর অতিক্রম হয়ে গেল, প্রায় 1400 বছরের কাছাকাছি, এখনো আপনি শোক পালন করতেছেন কিসের উপরে? কিসের উপরে শোক পালন করতেছেন? আপনার জন্য তো বৈধতা ইসলামের আছে সম্পূর্ণ বিদআত। আপনি নিজের শরীরকে আপনি নিজের শরীরকে কি করতেছেন? ব্লেড দ্বারা, ছুরি দ্বারা কাটতেছেন। কিসের শোক এগুলো? শোক সব করে নিজের বানানো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নব আবিষ্কৃত যা আছে সব কিছু থেকে তোমরা বেঁচে থাকো। শোক পালন এভাবে হবে না। শোক পালন করা ইসলাম কোনো বৈধতাই দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এইভাবে শোক পালন করে তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের হাদিস, লাইসা মিন্না মান তালাবাল খুদুরা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতি ওই ব্যক্তি, আমার কি না? আমার উম্মতটা ওই ব্যক্তি, মান তালাবাল খুদুরা, যে তার চেহারাকে মারে। কি মারে? চেহারা। কয় আরে মরছে, আমার নানা মরছে, আমার দাদা মরছে, এইভাবে চেহারার মধ্যে পিটাইতেছে। গ্রামের মধ্যে দেখা যায়, শহরেও দেখা যায় যে মানুষ যখন কেউ মারা যায় পিটাইতে থাকে, চেহারার মধ্যে চুল টানতে থাকে, সব ছিঁড়া ফেলে উল্টো করে কিনা, জামা কাপড় যা সব ছিঁড়া ফেলে। তো লাভ হইল? চিন্তা হয়েছে যে মারা গেছে সে জীবিত হয়েছে? আপনি এত টানলেন, এত কি করলেন, চুল ধরে ফালায় দিলেন, জামা কাপড় ছেড়ে জীবিত হয়েছে, আপনার কান্নার ভেরুই শুধু শুধু কাঁদে।
মান যারামাল খুদুরা, যে ব্যক্তি তার চেহারার মধ্যে কান্না করতে করতে মারে, অসাক্কাল জিউবা, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ও দাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের কথার মধ্যে সে কথা বলতে থাকে, জাহিলিয়াতের কথা, যে আল্লাহ তাআলা পাইলো তাকে দুনিয়া থেকে নেওয়ার জন্য, আর পাইলো না, আহা এই ব্যক্তিটা কম বয়সে মরে গেছে, বয়স তো হয়নি, অকাল মৃত্যু হয়েছে। কি হয়েছে? কি মৃত্যু হয়েছে বলেন না? মৃত্যুর আবার অকাল আছে? আল্লাহ তাআলা যখন যার জন্য সময় নির্ধারণ করেছে, যেটা আপনারা দেখতেছে অকাল বলে, আল্লাহ তাআলার মনে হয় এটা কাল হিসেবে নেয়নি। আল্লাহর জন্য মৃত্যুর কোনো কাল আছে? আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির মৃত্যুর টাইম তো নির্ধারণ করে দিয়ে ছিল তার কাল, কিন্তু আপনি বলতেছেন কি অকাল মৃত্যুতে আমরা সুখাহত, মানে কাল আপনি নির্ধারণ করবেন। মরছে হলো 70-80 বছর বয়সে, তারপরেও বলে তার কাল আসে না। কত বছর বয়সে বলেন না? কত? 70-80, তারপরেও বলে কাল আসে না। কাল আসবে কবে? ছুটকি বানা হয়ে গেলে বলে তারপর কাল আসবে, শুকাইতে 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 ছুটকি হয়ে যাবে, তারপরে কাল আসবে না। কাল প্রত্যেকটা, মৃত্যু প্রত্যেকটা তার সময় মতো হয়। আল্লাহ তাআলা নির্ধারিত যে সময় আছে মৃত্যুর, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় হবে, একটু আগেও আসবে না, পরে আসবে না। প্রত্যেক মানুষ তার সময় মতোই মারা যায়, প্রত্যেকের তার টাইম মতোই মারা যায়। এটা কোনো অকাল মৃত্যু না, কাল মোতাবেক হয়েছে। তো বলতেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাআ বিদাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের কথার মতো, জাহেলরা যে সমস্ত কথা বলে, এরকম কথা বলে বলে চিল্লায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইভাবে যারা করলো লাইসা মিন্না, সে আমার উম্মতি না। তা আমরা কি উম্মতের মধ্যে হতে চাই নাকি উম্মতের বাইরে জিনিস হতে চাই? তো 10 মুহররমকে কেন্দ্র করে বিভিন্ন রকম অনুষ্ঠান ইত্যাদি করা সম্পূর্ণ মুসলমানের কাজ। কাদের কাজ বলেন না? মুসলিমের কাজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে পড়ে না, সাহাবায়ে কেরামের কাজের মধ্যে পড়ে না। যারা করে বুঝতে হবে তারা মুসলমানের কাতারের মধ্যেও পড়ে না। তাহলে আমি কি মুসলমানের কাতারে পড়তে চাই? তো মুহররমের মাসের আমল কি? এই আশুরার দিনের আমল কি বলেন না? রোজা রাখা। তো রোজা যদি রাখতে চান, মুখ বন্ধ রাখতে হবে, খাওয়া যাবে না। রোজা রাখতে হলে কি করতে হবে? খাওয়া যাবে? খাবার দাবার ইত্যাদির আয়োজন করা ওই দিন করা যাবে? তো রোজা রাখলে কি হবে? খাওয়ার ব্যবস্থা করতেছেন। আপনার পোশাক পরিচ্ছদ অন্য সময় যেরকম ভাবে পরেন ওরকম করতে হবে। ওই দিনকে কেন্দ্র করে কালো পোশাক পরা, এটা ইসলাম সমর্থিত কোনো আমল না, নিজের বানানো আমল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বানানো মানুষের বানানো কোনো জিনিস অনুসরণ করলো, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এগুলো সবগুলো হলো গোমরাহি, আর গোমরাহি ঠিকানা হলো জাহান্নাম। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই তো? জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে ওই 10 মুহররমকে কেন্দ্র করে এই সমস্ত বেদাতি আমল, এগুলো থেকে আমরা প্রত্যেকেই বেঁচে থাকবো। রোজা রাখবো, হয়তো বা বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটা তৌফিক দান করুন।